আকাশে যে ছোটবেলায় আরিয়াকে চুরি করেছিল সব সত্যিটা আরিয়ার কাছে স্বীকার করে নিল আকাশ। শুভর কাছে ক্ষমা চেয়ে মা বলে জড়িয়ে ধরলো আরিয়া। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে সৌম্য সাজকে লোকেশন পাঠায়। তখনই সাজ বলে সৌম্যদা কিছুতে সামলাতে পারছে না। তখন আদি বলে আমরা যাচ্ছি। তারপরে আদি আর শুভ গাড়ি নিয়ে সেই জায়গায় পৌঁছে যায় আর বলে শ্রী, শ্রী তোমার কি হলো? এ তো দেখছি অনেক জ্বর এসেছে, ওকে তো বাড়িতে নিয়ে যেতে হবে। তারপরে আদি বলে এরকমটা হলো কি করে? তখন সৌম্য বলে বৃষ্টিতে ভিজছিল তো আর নাচ করছিল, এরপরেই হঠাৎ করে এই অবস্থা। তখনই জ্বরের ঘরে মা মা বলে ডাকছিল শ্রী। তারপরে শুভ বলে ওকে বাড়ি নিয়ে যেতে হবে। তারপরে ধরাধরি করে বাড়িতে এনে সেবা যত্ন করতে থাকে শুভ আর আদি। এদিকে মোহনা ওষুধ নিয়ে আসে আর বলে স্ত্রীকে ওষুধটা খাইয়ে দিতে হবে। বৃষ্টিতে ভিজেছে তো, সেই জন্যই জ্বরটা নামছে না, কিন্তু জ্বর কমে যাবে। তখন আদি বলে মোহনা তুমি গিয়ে শুয়ে পড়ো যাও। তখন শুভ বলে হ্যাঁ মোহনা, তোমার তো আবার সকালবেলা হসপিটালে যেতে হবে, তোমার তো কাজ আছে, তুমি গিয়ে শুয়ে পড়ো। তখন মোহনা বলে না না, যতক্ষণ না স্ত্রীর জ্বর কমছে ততক্ষণ আমি যেতে পারবো না। তখন শুভ বলে তুমি গিয়ে শুয়ে পড়ো, তোমার তো কাজ আছে, তুমি একটু রেস্ট নিয়ে নাও। তখন আদি বলে হ্যাঁ, দরকার হলে তোমাকে ডেকে নেবো। তখন মোহনা বলে আচ্ছা ঠিক আছে, তাহলে কিছু দরকার হলে আমাকে বরং ডেকো, ঠিক আছে? আর ওকে ওষুধটা খাইয়ে দাও। এই বলে মোহনা সেখান থেকে চলে যায়। তারপরে শুভ আর আদি দুজন মিলেই ধরাধরি করে উঠায় স্ত্রীকে। তখন স্ত্রী আদির কোলে শুয়ে ঘুমের ঘোরে বলতে থাকে ড্যাড, ড্যাড, তুমি চিন্তা করো না, ওই বাড়ির কারোর সঙ্গে আমি কোনো রকম কোনো সম্পর্ক রাখবো না। আমি কাউকে কাউকে আমার ধারে কাছে আসতে দেবো না। তখন আদি বলে দেখেছো শুভ, আমার মেয়েটার পুরো ব্রেন ওয়াশ করে দিয়েছে ওই আকাশ সেন, সেই জন্য ওই জ্বরের মধ্যেও সেই কথাগুলো বলছে, ওর মাথা থেকে কিছুতে কথাগুলো বেরোচ্ছে না। তখনই শুভ আরিয়াকে ধরে। তখন আরিয়াকে ওষুধটা খাইয়ে দিলেই আরিয়া শুভকে মা বলে জড়িয়ে ধরে। তখন শুভ খুশি হয়ে যায়, বলে দেখেছো আদি, এখনো ও আমাকে মা বলে ডাকলো, গাড়িতেও একবার মা বলে ডেকেছিল আমার মেয়েকে। ঠাকুর শুধু আমার মেয়েকে আমার কাছে ফিরিয়ে দিক। তারপরে আদি বলে আচ্ছা, আগে আমাদের মেয়েটা সুস্থ হয়ে যাক, তারপরে না হয় কি করে আমরা ওকে আকাশ সেনের কাছ থেকে ফিরিয়ে আনবো সেটা ভাববো। এখন স্ত্রীকে শুইয়ে দাও। তারপরে শুভ শুভ স্ত্রীকে শুইয়ে দেয়। ওইদিকে স্ত্রী বলতে থাকে আমার মাথা যন্ত্রণা করছে। তখন শুভ বলে মাথা টিপে দিচ্ছি। তারপরে সারা রাত ভরে ওরা সেবা করতে করতে ঘুমিয়ে পড়ে। ওইদিকে স্ত্রীর ঘুম ভাঙে আর বলে মাথা এত যন্ত্রণা করছে কেন? তখনই আদি আর শুভকে দেখে স্ত্রী চমকে যায়, বলে কি আমি রায়বাড়িতে কি করে আসলাম? তাহলে তাহলে কি আমার বৃষ্টিতে ভিজে জ্বর চলে এসেছিল? তখন সব কথাগুলো মনে পড়ে যায় আরিয়ার। তখন বলে তার মানে সারা রাত ওনারা আমার সেবা যত্ন করেছে, আমাকে সুস্থ করে তুলেছে। তখনই আকাশ এসে আরিয়াকে চিৎকার করে ডাকতে থাকে। তখন আরিয়া ছুটে চলে যায় আকাশের কাছে। ওইদিকে শুভ বলে শ্রী, যাস না। ওইদিকে আকাশ বলে আচ্ছা বলুন তো, আপনারা যে কাজটা করেছেন, আমার মেয়েকে এখানে আটকে রেখেছেন, আমার বিরুদ্ধে ওকেও নিয়ে যাচ্ছেন, সেটা কি ঠিক কাজ করেছেন? আমি কিন্তু চাইলে পুলিশ নিয়ে আসতে পারি। তখন মোহনা বলে দাদা, তোর একটু লজ্জা করছে না না রে? তুই এখানে দাঁড়িয়ে আবার এখানে বড় বড় কথা বলছিস। সে ছোট্টবেলায় শুভর কোল থেকে স্ত্রীকে চুরি করে নিয়ে গেছিলি, আবার বলছিস তোর মেয়ে, তুই কিনা পুলিশ নিয়ে আসবি? কি করে বলছিস এসব কথা? তোর লজ্জা করে না এসব কথাগুলো বলতে? হ্যাঁ, কি করে বলছিস? তখনই আকাশ কিছুই বলে না, চুপ করে থাকে। তখন সেবন্তী বলে শ্রী আমার নাতনি, তাই শ্রীকে আমরা আমাদের কাছে আটকে রাখতেই পারি, তুমি কিছু করতে পারো না। তখন রঞ্জিনী বলে শোনো, খুব তো নিজের মেয়ে মেয়ে বলো, কালকে কি অবস্থা ছিল তুমিও জানো? আকাশ আর শুভ যদি না থাকতো, সারা রাত সেবা যত্ন করে মেয়েটাকে সুস্থ না করতো, তাহলে কি হতে পারতো তুমি বুঝতে পারছো? তুমি আবার এখানে পুলিশের হুমকি দিচ্ছ, বড় বড় কথা বলছো। তখন সেবন্তী বলে চাইলে তোমার এই হুমকির জন্য তোমাকে আমরা পুলিশে দিতে পারি। তখনই আকাশ বলে আপনারা কি ভুলে গেছেন আরিয়া আরিয়া হলো অ্যাডাল্ট, তাই আরিয়া যখন বলে দিয়েছে আপনাদেরকে ও ফ্যামিলি বলে মানে না, তাহলে আপনারা কি করে বলছেন? তখন কেশব বলে কে বলেছে আরিয়া মানে না? আরিয়া মানবে। তখনই সেখানে চলে আসে আরিয়া আর এসে আকাশকে জড়িয়ে ধরে আর বলে ড্যাড, তুমি এসেছো, এসেছো তুমি? তখনই আকাশ বলে হ্যাঁ এসেছি বেটা, কিন্তু এসব দেখার জন্য? তোমাকে আমি কি বলেছিলাম? বলেছিলাম না এই মানুষগুলোর ধারে কাছে তুমি আসবে না, আর তুমি কিনা এই বাড়িতে এসে বসে আছো? তখন আরিয়া বলে তুমি জানো না ড্যাড, আমি সজ্ঞানে থাকলে আমি কখনো এই বাড়িতে আসতে পারতাম না। আমার জ্বরের সুযোগ নিয়ে আমাকে এরা এই বাড়িতে নিয়ে এসেছে, বিশ্বাস করো। কিন্তু আমি না এই বাড়িতে আসতে চাইনি। আমি তোমাকে তো কথা দিয়েছি
যে আমি এই বাড়িতে আসবো না, এই বাড়ির কারোর সঙ্গে আমি কোনো রকম কোনো সম্পর্ক রাখবো না? তখন কেশব বলে, শ্রী, তুই এখনো এখনো এই মানুষটার হয়ে কথা বলছিস কেন? তখনই মোহনা বলে, সারা রাত শুভ আর আদি তোমার সেবা যত্ন করে তোমাকে সুস্থ করে তুললো, আর তুমি কিনা এসব কথাগুলো বলছো। তখন সেবন্তী বলে, তুমি তো অনেক অকৃতজ্ঞ একজন মানুষ, না হলে নিজের মা বাবার সেবা যত্নকে ভুলে তুমি এই লোকটার কথা শুনতে পারো? তখনই শুভ বলে, থাক না মা, এসব কথা এসব কথা থাক। তখনই আরিয়া বলে, কেন থাকবে কেন? আপনি তো আমাকে এখানে নিয়ে এসে সেবা যত্ন করে সবার কাছে মহান সাজার চেষ্টা করেছিলেন, তাই না? আমাকে ম্যানিপুলেট করার চেষ্টা করেছিলেন যে আমার ড্যাড ভালো নয়, আপনারা ভালো, এসব দেখাতে চেয়েছিলেন, তাই তো? কিন্তু আমি তো আপনাদেরকে বলে দিয়েছি যে আপনারা আমাকে প্লিজ কোনো রকম ভাবে আপনাদের দিকে টানার চেষ্টা করবেন না। আপনি বাড়ির লোকদেরকে দিয়ে ফোন করিয়ে করিয়ে ম্যানিপুলেট করেছেন। তখন আদি বলে, না শ্রী, আমরা এগুলো কোনো রকম কোনো ম্যানিপুলেট করার জন্য তোমাকে করিনি। আমরা স্নেহ ভালোবাসা দিয়ে তোমাকে সুস্থ করে তুলেছি। এটাই আমাদের স্নেহ ভালোবাসা। এটা দিয়েই তোমাকে আমরা ফিরিয়ে আনার চেষ্টা করেছি। কোনো রকম কোনো তোমাকে জোর জবরদস্তি আমরা করতে চাইনি, আর করিও নি, বিশ্বাস করো। তখনই স্ত্রী বলে, দেখুন, আপনারা না এসব নাটকগুলো বন্ধ করুন। এসব নাটক আমার একদম ভালো লাগে না, বলেছি না? তখন শুভ বলে, তোমার কাছে এগুলো নাটক মনে হচ্ছে, কিন্তু এগুলি আমাদের ভালোবাসা, আর আমরা চাই আমাদের ভালোবাসা দিয়েই তোমাকে তোমার মন জয় করতে। তখন আরিয়া বলে, পারবেন না। তখনই আরিয়া নিজের একটা ছবি দেখতে পায়, আর ছবিটা এনে বলে, বলেছি না যে আপনাদের আমার সঙ্গে কোনো সম্পর্ক নেই, আমার ফ্যামিলি শেষ, আমার ফ্যামিলি মারা গেছে, বলেছি তো। এই বলেই ছবিটা নিচে ফেলে ভেঙে ফেলে আরিয়া, আর বলে, আপনারাও এরকমই মনে করবেন যে আপনার মেয়ে না বেঁচে নেই। এই বললেই সবাই অবাক হয়ে আরিয়ার দিকে তাকিয়ে থাকে। তখন আরিয়া বলে, একদম আমার কাছে যাওয়ার চেষ্টাও করবেন না। আমি আপনাদেরকে আমার ফ্যামিলি বলে মানি না, মানি না আমি। আমার ড্যাড আছে, ড্যাড ছাড়া আর কেউ নেই। এই বলে সেখান থেকে আরিয়া চলে যায়। তারপরে আকাশও চলে যায়। ওইদিকে শুভ বলে, এইভাবে এইভাবে মেয়েটা আমাদেরকে ছেড়ে চলে গেল। না, আমার মেয়েটাকে যে করে হোক আমার কাছে আমাকে ফিরিয়ে আনতেই হবে। আর আমার মেয়েটার মনের মধ্যে ওই আকাশ সেন বিষ ঢেলে রেখেছে, সেজন্য এরকম করছে। তারপরে দেখা যাবে আকাশ আরিয়াকে নিয়ে নতুন একটা বাড়িতে আসার বলে, আরিয়া বেটা, এই বাড়িটা আমাদের, আমরা বাবা মেয়ে এখানে থাকবো নিজেদের মতো করে। তখন আরিয়া বলে, ঠিক আছে ড্যাড, চলো। তখনই আকাশ আর আরিয়া ভিতরে আসতে আরিয়া বলে, আচ্ছা ড্যাড, এরকম কেন বাড়িটা? তখনই দরজা খুলে শুভ বেরিয়ে আসে। তখন শুভকে দেখেই চমকে যায় আরিয়া আর আকাশ। তখন আকাশ বলে, এ কি তুমি? তখনই আরিয়া বলে, আপনি এখানে কি করছেন? তখন শুভ বলে, তুমি বলেছিলে না যে ওই বাড়িতে যেন তোমাকে আমরা না নিয়ে যাই, ওই বাড়িতে গেলে তুমি আগুন লাগিয়ে দেবে, সেই জন্য নতুন আরেকটা রাস্তা আমরা তৈরি করেছি তোমাকে আমাদের কাছে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। তখন তো আকাশ চমকে যায়। ওইদিকে দেখা যাবে আরিয়া বলে, ড্যাড, এই মহিলা এই বাড়িতে কি করছে? আমাদের নতুন বাড়িতে এই মহিলা কি করছে? তখন আকাশ বলে, আমিও তো জানি না, কারণ যেই প্রমোটার আমাদের বাড়ির ঠিকানা দিয়েছে সে তো এই ঠিকানাই দিয়েছে। তখন তারপরে শুভ বলে, শ্রী, তোর জন্য শুধুমাত্র আমি না, দেখ সবাই সবাই অপেক্ষা করছিল, সবাই খুব খুশি। তখনই সাজ, তারপরে কেশব সবাই মিলে ব্যান্ড পার্টি নিয়ে নাচানাচি করতে থাকে। তখন রঞ্জিনী বলে, কি আকাশ সেন, সেই তো আমাদের বাড়ির মেয়েকে আমাদের কাছে ফিরিয়ে দিতেই হলো। এবার এবার আমাদের কাছ থেকে কি করে ফিরিয়ে নেবে? কিছুতেই ফিরিয়ে নিয়ে যেতে পারবে না আমাদের বাড়ির মেয়েকে, বুঝতে পেরেছো? ওইদিকে আরিয়া সবার কাণ্ড দেখে চমকে যায়। তখন আদি বলে, কি আকাশ সেন, সে আমাদের বাড়ির মেয়েকে আমাদের আমাদের কাছে দিতেই হলো তো, এবার এবার কি করবে? তখন সাজ সাজ আরিয়াকে নিয়ে নাচতে নাচতে ভিতরে চলে যায়। তখন আরিয়া বলে, ছাড়ো আমাকে। কিন্তু কেউ ছাড়ে না। ওইদিকে ভিতরে নিয়ে ব্যান্ড পার্টি বাজিয়ে সবাই সবাই তালে তালে নাচ করতে থাকে। তারপরে দেখা যাবে মোহনা মোহনা আরিয়াকে বরণ করতে থাকে। তখনই বরণ ডালাটা ছুঁড়ে ফেলে দেয় আরিয়া, যা দেখে সবাই সেখানে থাকা সবাই চমকে যায়। তখনই শুভ বলে ওঠে, শ্রী, এটা তুমি কি করলে? বরণ ডালা এইভাবে কেউ ছুঁড়ে ফেলে দেয়? কেন করলে এটা, কেন করলে? তখনই আরিয়া বলে, বলেছি না আপনারা আমার ধারে কাছে একদম আসবেন না। কেন করছেন এসব, কেন করছেন? তখন শুভ বলে, তুমি তুমি আমার স্ত্রী, তাই আমরা এসব কিছু করছি। তখন দেখা যাবে আরিয়া আর আকাশ দুজন দুজনের দিকে তাকিয়ে হাসতে থাকে। তারপরে দেখা যাবে শুভ আদি সহ সবাই সবাই মিলে আকাশের মুখোশটা আরিয়ার কাছে টেনে খুলে দেয়। তখন আরিয়া বলে, ড্যাড, এরা কি বলছে?
তার মানে সব সত্যি তাই না? তখন আকাশ সবটা স্বীকার করে নিলেই আরিয়া জড়িয়ে ধরে কাঁদতে থাকে শুভকে। তো বন্ধুরা কেমন লাগলো